ওমা, এ কি হলো? কিসের থেকে কি হয়ে গেল? আমি তো জীবনে চিন্তাও করতে পারিনি এই শেষ পর্যন্ত যে জিনিসটা এরকম এসে দাঁড়াবে। খুবই সারপ্রাইজিং। সামান্য চিনি থেকে কিভাবে এত পাতলা তুলোর মতো সোহান পাপড়ি তৈরি হয়, পুরোটাই যেন চোখের সামনে একটা ম্যাজিক। আর আমার চোখে কেমন যেন ধাঁধা লাগিয়ে গেল, আর সম্পূর্ণ ব্যাপারটা পুরো মাথার উপর দিয়ে গেল। সামান্য একটু চিনি, আর সেই চিনিটাই কিভাবে ধীরে ধীরে বদলে গিয়ে এত সুন্দর সোহান পাপড়ি হয়ে গেল, আমি নিজের চোখে না দেখলে বিশ্বাসই করতে পারতাম না। কথা আগে শেষ করি। এটা কই লাঙ্গর পাতিল, এটা কই আপনার ঘরে কিরকম লাগবে জানি, লাঙ্গরটা অনেক সুন্দর। এর মধ্যে ভাজা পোড়া করি, সবটির মধ্যে করে নেওয়ার লেগে আর কি এরকম হয়েছে। সম্পাপড়ি বানানোর লেগে ময়দা নিতেছি। ময়দা ছাড়া তো হইতো না, ময়দা লাগবে আর কি। 2 কাপ ময়দা, আপনারা বেশিও নিতে পারেন ইচ্ছা। এটা এই 3 কাপ ময়দা নিচ্ছি আর কি। এটা দিমো, এটার ভিতরে দিয়ে এটা বানাবো আর কি। এই লেগে ময়দা, এই ময়দা ভাজবো, ভেজে চিনি দিয়ে সম্পাপড়ি দিয়ে এটা বানাবো। পরে দেখবেন আর কি, আপাতত এই করতেছি। আপনি বানাবেন মানে শিরা বানাবেন। শিরা মানে এই করছে যে আধা আধা যাতে আপনার আবার যাতে দইটা গুল করে বনের মতো বানাইতে পারে, আপনি বানায় আমার ডাক দিয়ে। একটা জিনিসের কয়টা নাম হয়? ছোটকালে আমার মতো কম বেশি সবাই এলাকার দোকান থেকে যে কাচের বয়মের ভিতর থেকে গোল গোল সম্পাপড়ি কিনে খেয়েছো। আমি কিন্তু এটার নাম সম্পাপড়ি জেনে এসেছি, কিন্তু বড় হওয়ার পরে একদিন একটা মিষ্টির বড় একটা দোকান থেকে যে এরকম প্যাকেট সম্পাপড়ি কিনে এনে খাওয়ার সময় বাসায় এসে দেখি ওই প্যাকেটের উপর লেখা সোহান পাপড়ি। তো ভাবলাম বড় দোকান থেকে কিনেছি, ভিআইপি দোকান থেকে কিনেছি, এখন তো আর এলাকার দোকান থেকে আনিনি, এই জন্য এটার নাম হয়তো বা সোহান পাপড়ি হয়েছে। বাট এখন তো শ্বশুর বাড়িতে এসে দেখি শ্বশুরবাড়ির সবাই বলে সামপাপড়ি। আসলে কোনটা এটার নাম ভাই? আর এত নাম থাকতে কেন সোহান পাপড়ি হতে হলো? সোহেল পাপড়ি তো হতে পারতো, সমীর পাপড়ি হতে পারতো, আর সবচেয়ে বড় কথা যেহেতু চিনি দিয়ে বানানো হয়েছে, চিনি পাপড়িও তো হতে পারতো। 2.5 কাপ চিনি আর 2 কাপ পানি দিয়ে শিরা রেডি হয়ে এসেছে। শিরাটা ব্রাউন কালার হয়ে আসলে পানি দিয়ে চেক করে নিচ্ছে। শিরা হয়ে গেছে, অনেক ভিতরে ঢালবো। সরষের তেল না দিলে এটার ভিতরে লেগে দেবো। দই মিষ্টি দিয়ে ফ্রিজ একদম জ্যাম হয়েছিল। সীমা ফ্রিজ থেকে বের করে দই, রসমালাই, রসগোল্লা যা ছিল সব খেয়ে একদম ফিনিশিং দিয়ে দিচ্ছে, আর এদিকটায় খালা সব দইগুলো দিয়ে লাচ্ছি বানাচ্ছিল। গরম হইছে, গরে ধরবো কেমনে? বাবারে বাবা, এই গরম শিরাটা নাকি হাত দিয়ে ধরতে হবে, এটা কিভাবে পসিবল বলো তো? আমরা যে আজকে সম্পাপড়ি বানাচ্ছি এটা কিন্তু কেউই জানে না। ওই যে আমি সম্পাপড়ি বলছি, সম্পাপড়ি বলবো, যেটা বলতে বলতে বড় হয়েছে সেটাই বলবো, কিসের সোহান পাপড়ি। তো এই শিরার কালার দেখে সবাই ভাবছিল কটকুটি বানাচ্ছি আমরা। কটকরি বানাইতাছে, কটকরি কটকরি। আজকের ভিডিওটা রান্নার ভিডিও থেকে বেশি ম্যাজিক দেখার মতোই লাগছে। সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? কিসের থেকে কি হয়ে গেল চোখের সামনে না দেখলে সেটা বোঝাই যায় না, আর শেষ পর্যন্ত দেখলে আপনি নিজেও বুঝবেন সামান্য চিনি থেকে এত সুন্দর কিছু হতে পারে। তবে একটা কথা, শরীফকে আজ থেকে কিন্তু অলরাউন্ডার বলাই যেতে পারে। শরীফ সম্পাপড়ি বানাতে বানাতে এদিকে শান্তি খালা ডাল ঘুটনি দিয়ে ঘুটে ঘুটে সেই একটা ফার্স্ট ক্লাস লাচ্ছি বানিয়ে ফেলেছে। লাচ্ছি টপাটপ করে নিজে 2 গ্লাস খেয়ে নিয়েছে, এবং আশেপাশে যারা আছে সবাইকে ডেকে ডেকে নিজের মুখ মুছতে মুছতে ডেকে ডেকে সবাইকে দিচ্ছিল। আমার শাশুড়িও লাচ্ছিটা পেয়ে খুব খুশি হয়েছে, আর বলছিল বাসার ফ্রেশ লাচ্ছি অন্যরকম, ইচ্ছে মতো দই দিয়ে বানানো যায়, আর সুগারটাও পরিমাণ মতো দেওয়া যায়। খুব মজা হয়েছে আর খুব ফ্রেশ লাগছে। আসলেও এত গরম পড়েছে, আর বিশেষ করে কিচেনে থাকলে এত অস্থির লাগে। আর আমরা এখন তো বাসায় সবাই মোটামুটি একসাথে আছি। ভাবিরও দুবাই থেকে ভ্যাকেশনে এসেছে। আমাদের কখনোই কোনোভাবে রান্নাঘর থেকে আমরা কোনোভাবেই ছুটতে পারছি না। ঘুরে ফিরে নাস্তা, লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট সব কিছুর জন্য ঘুরে ফিরে যেন বেশি সময়টা আমাদের রান্নাঘরেই কাটাতে হচ্ছে। এতক্ষণে শরীফ কিন্তু নেড়ে চেড়ে পাতলা শিরাটাকে ঘন করে নিয়ে এসেছে। কালারটা দেখো কি সুন্দর ব্রাউন কালার এসেছে। আমি কিন্তু অনেক আগ্রহ নিয়ে ক্যামেরা ধরে রেখেছি, আসলে এরপরে কি হবে আমি নিজেও বুঝতে পারছিলাম না। আর এদিকটায় সীমাকে দিয়েছে কিছু ময়দা একটু ভেজে নিয়ে আসতে। দরুন লাগে এটা দুনিয়াতে তো এ বেরেস্তা দারুণ লাগবে। লাচ্ছি খাও। হ্যাঁ ওই যে দই দিয়া তারপরে অনেক স্বাদ হয়েছে। আইও আইও
শরীরে কাম করতে আছে দেন ডাইলা দে পাতিল ধরান ওর বাদে টানা বেতেন না। শরীফ একটু পরপর শান্তি খালার সাথে রাগ হয়ে যাচ্ছিল, কারণ শরীফের ডিরেকশন শান্তি খালা বুঝতে পারছিল না। আর কিভাবেই বুঝবো, আমরা তো কখনো এটা দেখিনি। আর এটা এক হাতে বানানো কোনোভাবেই পসিবল না, খুব কষ্টকর, কারণ অনেক গরম এনে যে থাকে। পলি দেখছে শরীফ বারবার শান্তি খালাকে ডেকেও পাশে পাচ্ছিল না, আর শান্তি খালা বুঝছিল না কিভাবে কি করবে। আয় নাকে আরে তো দুনিয়ার ই করলাম কেন আপনি এই করো এই হেল্প গরম গরম ই করে কইছে নি সুদাইবার তাও সুদাই না খারে দিছে। পরে যা বুঝলাম, এই গরম শিরাটা একজনে ধরলে হাতটা প্রচুর গরম হয়ে যায়, তো আবার টানলে কষ্ট হয়, দুইজন করলে খুব ইজি হয়। এখানে চিনির এক অবস্থা থেকে আরেক অবস্থায় রূপান্তরিত হয়েছে, আর এই কটকটির মতো এই শক্ত জিনিসটা টানতে টানতে কিভাবে যে একটা জিনিস সফট হয়ে যায়, অবাক হয়ে গেলাম। এনুয়ান উনি বাদ দেন। আহারে শরীফ, শরীফ আজকে শান্তি খালার উপর খুবই বিরক্ত। আসলে শান্তি খালা কোনোভাবেই ডিরেকশন বুঝছিল না, আর কিভাবেই বুঝবো, আমরা তো জানিও না। তো আমাদেরই ভুল হয়েছে, আগে বাসায় একটু বানিয়ে একবার ট্রাই করার দরকার ছিল, তারপর আবার সেকেন্ড টাইম বানাইলে নিশ্চয় অনেক সুন্দর হতো এবং দুজনে বুঝে কাজটা করতে পারতো। আমরা টান দেন আঙ্গুল দিয়া তাহলে পাউডার দেন হ্যাঁ যে দিছে আকাম করে টেস্ট এটা না রোল লাগছে হ্যাঁ কইতাছে লাদু কি আমলা না দিস মানে দুজনে মিলে রান্না দেখলো গো দিছিলাম নাম দে ঠান্ডা কি বললাম না, একটা ম্যাজিক পুরা। এত শক্ত একটা জিনিস থেকে কিভাবে মিহি সুতার মতো এতগুলো পার্ট বের হলো। আজকে আমাদের ফার্স্ট টাইম এটা এক্সপিরিয়েন্স, যে কারণে শরীফকে আমরা কোনোভাবেই কেউ হেল্প করতে পারিনি, কারণ কিছুই বুঝছিলাম না। এর জন্য শরীফ বারবার রাগ করছিল। এটা আসলে শরীফেরই দোষ, শরীফ কেন আমাদের আগে বুঝিয়ে বলেনি সিস্টেমটা। ও হুটহাট করার মন চেয়েছে আর ও করে ফেলেছে। আরে কাট করার দিছি তো টানবা আজকে দিব আর মোটা অঞ্চল গেছে সুতার মতো টানবা রে ভাই কারণ শরীফার আমি তো একবার বানাইছিলাম পারে না শরীফার আমি করো, করো, একবার করো। বানাইছিলাম শান্তি না নয় আরো শিখো যে দাম একদিন কে পারে না ওরি মজা লাগে ধরো আগে ঠান্ডা হয়ে গেল সিরে গেলাইছে পাকনা সীমা খুব কনফিডেন্ট নিয়ে শরীফকে হেল্প করতে এসেছে, আর হেল্প করতে এসে টান দিয়ে ছিঁড়েই ফেললো। আর শরীফ তো রেগে গিয়ে সীমাকে হাক করেন না বলে ডাকছে। হাক করেন না কি জানো, যারা একটু বলদ টাইপের তাদের এই বকাটা দেয়। আর আমাদের সীমা কিন্তু একটু বলদই আছে, ওকে নিয়ে কিন্তু খুব মজার মজার ঘটনা বাসায় আছে। বলদের মতো অনেক কাজ করে, যদি সুযোগ হয় কখনো তোমাদের সাথে শেয়ার করব। শরীফ এক হাতে সম্পাপড়ি বানিয়েছে, সম্পাপড়িগুলো এত সুন্দর হয়েছিল আর ফ্রেশ দেখে আমার খুব খেতে মন চাচ্ছিল। আমি কিন্তু ক্যামেরার পেছনে মুড করে মুখ ভরে খাচ্ছি আর ভিডিও করছি। টান মারছি পাতলা বানাই হেলাইছে এই সীমানে তো সমস্যা থাকবে ওর উপরে দেখো সীমান না আলু হলো এই যে সীমা একটা রায়ন দিলে চাদর ঘুরে গেছে ইয়া দোনা মধ্যে রায়ন দিলে ঘুরে গেছে সীমা হ্যাঁ না যে আইসক্রিমের বক্স আছে না এটার মধ্যে দিয়ে একটা কিসমিস দিয়ে সাজাই হেলা ছিঁড়ে ছিঁড় একবার হাত মাত ঘুরে শান্তি না ছিঁড়েন আরো ভোর ব্যস্ত ওরে কিনলে গাবি কোথায় কথা শুনি এই ফ্যান হচ্ছিস লাচি খাবো না খাবো হ্যাঁ হ্যাঁ খাও খাও বেজন হইতো নাই তা টানবার দেয়া রাকাম না করে মজা না ছোটকালে এই সম্পাপড়ি আমাদের কত পছন্দের ছিল, আর এই জেনারেশনের বাচ্চারা সম্পাপড়ি কি আর এই জিনিসটা কি তারা চেনেই না।
এখন টেস্ট করার পালা। বানানো শেষে খালা যখন ছিঁড়ে ছিঁড়ে গোছাচ্ছিল আর একটা বড় বক্স আনতে গেছে শরীফ, বক্সের ভিতরে সুন্দর করে কিছু কিশমিশ দিয়ে সাজিয়ে রাখবে। আর এই ফাঁকে আমাদের বাসার মানুষগুলো সবাই ঘুরে ফিরে এসে একটু একটু করে খাবলা খাবলি বোঝো? আচ্ছা আমি খাবলা খাবলি বলছি, খাবলা খাবলি করে টেনে টেনে নিয়ে খাচ্ছে। এক একজন খাচ্ছে আর একটা করে রিভিউ দিয়ে যাচ্ছে। আমাদের বাসায় তো প্রচুর মানুষ আমরা মাশাল্লাহ, তো একটা কিছু করতে গেলে সবাই এসে আমরা হুমড়ি খেয়ে পড়ি, একটু একটু করে খাই আর যার যেমন টেস্ট লাগে সবাই একটা করে রিভিউ দিই। এগুলো আমাদের বাসায় আমরা অনেক এনজয় করি। আমাদের অলরাউন্ডার শরীফের হাতে এই সোহান পাপড়ি বা সম্পাপড়ি বানানো তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই শান্তির বৌমা চ্যানেলে একটি করে কমেন্ট করে জানাবে। আর এই 2-1 দিন আমরা একটু মোটামুটি ভালোই বিজি থাকবো, কারণ ভাবিদের ভ্যাকেশন প্রায় শেষ আর 2-3 দিনের মধ্যেই তারা ব্যাক করবে দুবাই। তো বাসার মধ্যে অনেক গোছগাছের ব্যাপার স্যাপার আছে, অনেক বাজার সদের ব্যাপার স্যাপার আছে। আর আমাদের কিছুটা মনও খারাপ এই কারণে, এতদিন অনেক সুন্দর সুন্দর সময় আমরা কাটিয়েছি, তার মধ্যে কিছুটা তোমাদের সাথে আমরা শেয়ার করেছি। আর আমাদের গোছগাছের ভিডিওগুলো সামনে নিয়ে আসবো, তোমরা অপেক্ষা করতে থাকো ওই ভিডিওগুলো দেখার জন্য। আজকের মতো আমাদের সোহান পাপড়ির আয়োজন এখানেই শেষ করছি। সোহান পাপড়িগুলো দেখতে যেমনটা সুন্দর লাগছে, খেতেও কিন্তু দারুণ হয়েছে। আবারও কোনো নতুন আয়োজন নিয়ে দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর শান্তির বৌমা চ্যানেলের পাশে থাকুন। আজকের মতো শান্তির বৌমা থেকে আমি নিপা বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।